আসসালামু আলাইকুম। আমাদের এসএসসি লাইফটা শুরু হয় সেই ক্লাস 9 থেকেই। এই জিনিসটা আমার সাথে আশা করি তোমরা সবাই একমত হয়ে যাবা। যারা আসলে ক্লাস 9টা পার করে ফেলেছো তারা সবাই একমত হয়ে যাবা। যারা ক্লাস 9-এ এখন থেকে সিরিয়াস হয়ে গেছো তারাও একমত হয়ে যাবা। কিছু মানুষজন আর কি যারা সিরিয়াস হতে পারো না আর কি তারা হচ্ছে একটু দ্বিমত পোষণ করতে পারো, বাট খুব সত্য বা রিয়েল কথা হচ্ছে ক্লাস 9 থেকেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, সো এই ক্লাস 9 থেকে আমার কিছু ফিক্সড বিষয় মেনটেন করে চলা লাগে। যদি তুমি চলতে পারো তাহলে তোমার এসএসসি লাইফটা অনেক স্মুথলি যাবে। এইচএসসির ভিতরেও তুমি এই রুটিন ওয়াইজ চলবা। এইচএসসির ভিতরটাও তোমার অনেক বেশি কমফোর্টের সাথে যাবে এবং আপ টু দ্য মার্ক অ্যাডমিশন পর্যন্ত তুমি খুব ভালো মতন উইদাউট এনি প্যানিক, কোনো হেকটিক প্রেশার এসব ছাড়াই দেখা যাবে কমপ্লিট করে চালিয়ে যেতে পারবা। সেই জিনিসগুলো কি আমরা আজকে এই ভিডিওর ভিতরে সেটাই আলোচনা করবো। জাস্ট 5টা বিষয় কিন্তু খুব ভালো মতন আমাদেরকে মেনে চলতে হবে। ফার্স্ট সেটা হচ্ছে যে আমাদের মূল বইটা মাস্ট কমপ্লিট করতে হবে। মূল বই আগানো শুরু করতে হবে মাস্ট, এটা একেবারে শুরুতেই, এটার উপরে কিছু নাই। হ্যাঁ, এখন তুমি একটা কাজ করতে পারো যে ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয় তো আসলে মূল বইয়ের সব এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি শিখবে সব তো আসলে পড়ার দরকার নাই। হ্যাঁ, আমি তোমার সাথে একমত। যারা সব পড়তে চাও না তাদের বলবো যে তুমি ক্লাস কন্টেন্টের সাথে দাগানো বই পড়ো। দাগানো বইটা আমাদের যে একাডেমিক প্রোগ্রাম ক্লাস 9-এর জন্য চালু আছে সেখানে আবার দাগানো বই আছে। সেই দাগানো বইটা তোমাকে যেটা তোমার বোর্ড বই, সেই বোর্ড বইয়ের দাগানো ভার্সনটা দেওয়া। এই দাগানো ভার্সনটা তুমি যদি পড়ো তাহলে তোমার জন্য এনাফ, অতটুকু পড়লেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপরে কথা হচ্ছে যে কোনো একটা বিষয়ে ফোকাসড আর অন্যটায় অবহেলা, এটা এখন করাই যাবে না, একেবারে কেটে দেওয়া হয়েছে। দেখো কোনো একটা বিষয়ে ফোকাস, একটা বিষয়ে অবহেলা। কাহিনীটা কি ঘটে, ক্লাস 9-এ ওঠার পরে একদল মানুষজন চিন্তা করে আই এম আই ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ার আসলে, আমি তো ডাক্তার আসলে, আমি ডাক্তার মানে আমি বায়োলজিতে ভালো, আমি ইঞ্জিনিয়ার মানে হচ্ছে আমি ফিজিক্স ম্যাথে ভালো। এরকম যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ বা ক্ষোভ প্রকাশ ভাই, লিটারেলি তুমি এরকম ভাবে চিন্তা ভাবনা একেবারেই করো না যে আমি আসলে ম্যাথে অনেক ভালো পারি। নো প্রবলেম, তুমি ম্যাথে অনেক ভালো পারো, বায়োলজিতে তোমাকে ভালো পারতে হবে, কারণ তোমার এসএসসি, এইচএসসি বা বোর্ড টাইপের পরীক্ষা, অ্যাডমিশন টাইপের পরীক্ষা, এখানে প্রত্যেকটা সাবজেক্টই ইকুয়াল পরিমাণে গুরুত্বপূর্ণ। সো তোমাকে প্রত্যেকটাকে আসলে আগিয়ে রাখতে হবে। তুমি এখন এসএসসি থেকে যদি এই ভিতটাকে একেবারে দিয়ে দাও যে আমি ম্যাথকে ভালো করতে 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 চাঙ্গে উঠাই দিলাম আর বায়োলজিকে দেখা যাচ্ছে পাতালে নামাই দিলাম, যেরকমটা আমি করছিলাম, আসলে ক্ষোভ থেকে বলছি, গর্ব করে বলছি না, বাট এরকমটা করলে আসলে দুঃখ প্রকাশ করতে হবে। আমি আসলে টেস্ট পরীক্ষার পরে এত পরিমাণে বায়োলজি নিয়ে ডিপ্রেস ছিলাম, এত পরিমাণে ওই বায়োলজির পিছনে আমার দিতে গেছে, কি বলে, পরিশ্রম দিতে গেছে। যদি ওটা যদি আগে থেকে করে রাখতে পারতাম, দিয়ে এখানে এই যে টেস্ট পরীক্ষার পরে যদি মোটামুটি সবগুলো সাবজেক্টে একটু ভালো মতন সময় দিয়ে পরিশ্রম করে নিতে পারতাম ভাইয়া, আমি যত মার্ক পাইছিলাম তার থেকে মিনিমাম আরও 25 থেকে 30 মার্ক বেশি পাইতাম, মিনিমাম 1171 মতন পাইছিলাম। যাই হোক, সো যেটার কথা বলতেছি, দেখো কোনো একটা বিষয়ে ফোকাস আর অন্যটাই অবহেলা একেবারে করা যাবে না। আর তুমি নিজে সিলেক্ট করো না এটা, তুমি নিজে পড়াশোনা শুরু করো না কেন। আমি তো হচ্ছে ক্লাস 10-এর জন্য একাডেমিক প্ল্যান হচ্ছে টোটালটা দিয়ে ফেলছি, বা না দেখলেও হচ্ছে যে তুমি 1 থেকে 2 দিনের ভিতরে পেয়ে যাবে যে কোন সময়ে কোন সায়েন্সের সাবজেক্ট, কোন আর্টস না জেনারেল সাবজেক্ট পড়তে হবে, সব ওখানে দেওয়া আছে, সব ওখানে যুক্ত আছে। তো তুমি সবগুলাকেই পড়ো, সবগুলারই ক্লাস করো, সবগুলাতেই এক্সাম দাও, সবগুলারই কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস করো। ক্লাস কমপ্লিট করার পরে কিছুদিন পরে তুমি নিজেই দেখবা যে নিজের উইকনেস একটাতে ক্রিয়েট হয়ে যাচ্ছে। সবগুলো সাবজেক্টে তুমি সমানভাবে পারবা না, এটা স্বাভাবিক, কিন্তু এটা বাই ডিফল্ট, এটা আসলে তোমার পরিশ্রমের মাধ্যমে আসতে দাও। এটা একা একা ফিক্স করে দিও না যে আমি বায়োলজি পারি না, এটা তুমি এরকম ভাবে ফিক্স করে দিও না। তুমি বায়োলজি পারো না মানে তুমি হয়তো বা বায়োলজি এখন পর্যন্ত সেরকম কোনো ইনস্ট্রাক্টরের কাছেই পড়ো নাই, বা সেরকম ভাবে নিজেই বুঝতে চেষ্টা করো নাই। বায়োলজির ভিতরে প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে পড়লে এটা কতটা সহজ, এতে কত ইজিলি বোঝা যায়, এটা আমি ইন্টারমিডিয়েটে এসে পড়ছি। এসএসসিতে যদি পড়তাম সেরকম ভাবে, তাহলে বায়োলজি আমার আমি দেখা যেত যে মেডিকেলি পড়ার জন্য হচ্ছে চিন্তা ভাবনা করতাম, এরকম ঘটনা ঘটতো। সো তোমাদের জন্য সিম্পল সাজেশন থাকবে এইটা, যে তুমি একা একা এটাকে কমপ্লিট করো না, বরঞ্চ নিজের উইকনেসটা তোমার পরিশ্রমের মাধ্যমে বের হতে দাও। সো নিজের উইকনেসটা যদি তোমার পরিশ্রমের মাধ্যমে বের হয়, তখন তুমি সেটার ভিতরে আসলে প্র্যাকটিসের পরিমাণটা বাড়াবা, এটাই জরুরি। প্র্যাকটিসের পরিমাণ এখানে বাড়াতে হবে, কিচ্ছু করার নাই। কারণ এমন না যে উইকনেস হচ্ছে ঠিক আছে উইক আমি পারি না, ওটা থাক, ওটা বাদ, না না না, মোটেও না, ওরকম রাখা যাবে না। অবশ্যই ওটাতে আমাকে প্র্যাকটিস করে সেটাকে আমাদের আপ টু দ্য মার্ক পর্যন্ত নিয়ে আসতে হবে। কারণ A+ কি আমার লাগবে না, আমার কি গোল্ডেন লাগবে না বাবা, অবশ্যই লাগবে। ওকে, এরপরে যত আগে শেষ করা যায় তোমার প্রত্যেকটা সাবজেক্টগুলো যত আগে শেষ করা যায় ততটা ভালো। এটা সবসময় মাথায় রাখবা যে ক্লাস 9 আর 10 যেটা একই সিলেবাস থাকে, ক্লাস 9-এর শেষে যেই টপার শ্রেণীর মানুষজন যারা ভালো করবে একেবারে ইনশাল্লাহ নিশ্চিতভাবে, স্বয়ং স্রষ্টা ছাড়া আর ওদের খারাপ করার মতন কোনো অপশন নাই, তাদের 80% আপ কমপ্লিট হয়ে যায় ক্লাস 9-এ। আমি এটা মিথ্যা বা বানোয়াট কোনো কথা বলছি না, এটা সত্য কথা। স্কুলে শেষ হয়ে যাবে এমন না, সে কোনো ব্যাচে পড়ে শেষ হয়ে গেছে, তার নিজের শেষ হয়েছে, কাহিনী হচ্ছে এটা। সে কোনো ব্যাচে পড়তে পারে, সেখানে শেষ হয়েছে, টিউশন করে টিউশন পড়ে সেখানে শেষ হয়েছে, অথবা সে কোনো ক্লাস কমপ্লিট করে
কোনো কোচিং করতেছে সেখানে শেষ হয়েছে, সে আমাদের একাডেমিক প্রোগ্রামে আছে সেখান থেকে শেষ করছে, এবং আমরা আমাদের একাডেমিক প্রোগ্রামকে সেরকমভাবে সাজাইছি যেন তোমার ক্লাস 9-এর ভিতরে এই আপ টু 80% যেন কমপ্লিট হয়ে যায়। ওকে, এরপরে বলবো রুটিন ফলো করে পড়া, সেটা সব থেকে বেশি জরুরি। টপার মানুষদের একটা সিম্পল সিক্রেট হচ্ছে তারা অল্প হলেও প্রত্যেক দিন পড়ে। আমি তোমাকে সেজন্য বলি যে তুমি অল্প পড়ো বাট প্রতিদিন পড়ো, বাট তোমার একটা জিনিস মাইন্ডসেট থাকা লাগবে যেন আমি প্রতিদিন পড়তে পারি। অল্প পড়ো বাট প্রতিদিন পড়ো, প্রতিদিন পড়ো, এই জিনিসটা অনেকটা জরুরি। তুমি পড়ার পরিমাণটা কোনো একদিন 8 ঘন্টা কমপ্লিট করতে পারছো না, এই যেখানে লেখা রাখছি না স্টাডি 8 আওয়ার্স, ঘুম 8 আওয়ার্স, এটা 8/8 রুলস, অর্থাৎ 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা পড়ার জন্য ব্যয়, এবং 8 ঘন্টা হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্ট, নিজের ফ্রেন্ড ফ্যামিলিকে সময় দেওয়ার টাইম। ঠিক আছে, সো যে 8 আওয়ার্স রুলটা যদি ফলো করো তাও তোমার জন্য এনাফ, এটা কমপ্লিট করতে পারলেও তুমি পারবা। সো তোমাদের জন্য সিম্পল সাজেশন হচ্ছে যে 8 ঘন্টা পড়ার ক্ষেত্রে কোনোদিন যদি কম হয় বাট সেটাকে জিরোতে নামায়ও না, কম হইলো নো প্রবলেম, 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়লাম, সেদিন খুবই জরুরি কাজ ছিল, রিলেটিভ চলে আসছে বাসায়, ঠিক আছে, যাইতেই হচ্ছে কোথাও, ওকে, বাট পড়ো, বাদ দিও না। ওকে, তারপরে মানে যে প্রতিদিন থাকা, অল্প হলেও থাকা, এবং বিনোদন, ভেরি ইম্পর্টেন্ট থিং। এই বিনোদন জিনিসটা হচ্ছে কেমন জানো, মানে একেবারে এজের মধ্যে, মানে বিনোদনটাকে তুমি যদি একটু বেশি মানে আসলে ওই যে লাগাম ছেড়ে দাও তাহলে ওটাই তোমার অ্যাডিকশন হয়ে যাবে, ওটা তোমার সম্পূর্ণ ক্ষতি করার জন্য যা যা কিছু দরকার সব করে বসবে। বাট বিনোদনটাকে যদি তুমি টোটালটা মাইনাস করে দাও, বিনোদনই না রাখো, তাহলে তোমার তোমার যা হচ্ছে যে রেগুলার অ্যাক্টিভিটিস চলতেছিল, যা হচ্ছিল, সেটা আবার খুব ভালো মতন চলবে না, সেগুলোতে আবার অনেক বেশি ইফেক্ট পড়া শুরু করবে। তুমি ভালো মতন মানে তুমি একঘেয়ে হয়ে যাবা, তুমি একটা জিনিস করতেছো তো করতেছো, সেরকম ভাবে একটা জিনিস চলে আসবে তোমার মধ্যে, তুমি আসলে আলটিমেটলি খুব ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবে না। তো তোমার বিনোদনের জন্য দেখো এখানে একটা কথা লেখা আছে, স্বীকৃত যত সকল বিনোদন আছে সব কিছুই তুমি করতে পারো খুব অল্প অল্প পরিমাণে। ক্লাস 9 আমি ক্লাস 10 থেকে বলি যে তুমি বিতর্ক ক্লাব, উমুক, সায়েন্স কুইজ, হ্যান ত্যান যত যা কিছু আছে সব থেকে বেশি মানে নিজেকে হচ্ছে যে একেবারে মিনিমাইজ করা শুরু করো। বাট ক্লাস 9 হচ্ছে একটা আইডিয়াল টাইম, এই টাইমের ভিতরে তুমি যতটা পারো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতরে, যেটা স্বীকৃত অবশ্যই সমাজ স্বীকৃত সেরকম জায়গায় ভিতরে থাকো। তুমি কোনো অবশ্যই ফ্যামিলি মুভিজ দেখো, নো প্রবলেম, বাট আমি এখন পার্সোনালি হচ্ছে সাজেস্ট করতেছি যে যেই সকল জিনিসপত্র আমাদের ডিভাইস বেসড, এই ডিভাইস বেসড জিনিসপত্রের থেকে বরঞ্চ মাঠে ঘাটে যাও, মাঠে ঘাটে যে কায়িক পরিশ্রম হয় এরকম কোনো কিছুর সাথে যুক্ত হও, হাঁটাহাঁটি করো, ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলো, আড্ডা গল্প করো, আড্ডা দাও, ফোন দিয়ে স্ক্রল করে 4 জন ফ্রেন্ড আছে ফোন স্ক্রল করতেছো ওই টাইপের না, আড্ডা দাও, তাদের সাথে কথাবার্তা বলো, দেখা সাক্ষাৎ করো, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করো, যোগাযোগ রাখো, দেজ আর দ্য অ্যাকচুয়ালি স্বীকৃত টাইপের বিনোদন। এই সকল বিনোদন করো, কমিউনিকেশন স্কিল বাড়বে, তোমার পরিচিতি বাড়বে, তোমার ব্যাকআপ থাকবে, সব কিছু থাকবে তোমার জন্য। সো তোমার ক্লাস 9-এ থাকাকালে এই 5টা জিনিস মেনটেন করে যদি কমপ্লিট করতে পারো পড়াশোনাটা, 9-এর ভিতরেই পড়াশোনা তোমার 80% মতন গোছায় যাবে ভাই। তো তোমাদের জন্য সিম্পল সাজেশন হচ্ছে আমাদের এই একাডেমিক প্রোগ্রামটা, এই একাডেমিক প্রোগ্রামের জন্য তোমার ক্লাস 9-এ যা যা দরকার সব কিছু যুক্ত আছে। তোমার স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম যুক্ত আছে এখানে, ঠিক আছে, স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম, কম্প্যাক্ট থিওরি ক্লাস ইনক্লুডিং শারীরিক শিক্ষা, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দেওয়া আছে। আমি যে ভিডিওটা এটা আছে, এটা ডেসক্রিপশন বক্সে কমেন্টে তুমি লিঙ্ক পাবা, ওই লিঙ্ক থেকে যে দেখো ডেমো ক্লাস যেগুলো যাচাই ক্লাস আছে, যাচাই ক্লাস দেখতে পারো। তারপরে লাইভ ক্লাস থাকবে ডাউট সলভিংয়ের জন্য এবং ক্লাস কন্টেন্ট, সব কিছু যা কিছু তোমার জন্য প্রয়োজন সব কিছু এটার সাথে যুক্ত আছে। সো তুমি যদি ক্লাস 9-এর স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই এটা ডেসক্রিপশন থেকে ডেমো ক্লাসগুলো অন্তত দেখো, সেটা দেখলেও তুমি উপকার পাবা, এবং দেখার পরে পছন্দ হলে অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের এই প্রোগ্রামের সাথে। সবাই অনেক অনেক ভালো থাকো ভাইয়া, যা কথাগুলো বললাম এটা মেনে চলার চেষ্টা করো। সবাইকে আবার অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।